ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। কিয়ামতের দিন অপরাধীদেরকে ধাক্কা মেরে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে, আর বলা হবে হাজিহিম নারুল্লাতি কুনতুম বিহা তুকাযিবুন। ও অপরাধী, ও গুনাহগার, ও আল্লাহর সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, নালায়েক, নাহেঙ্গার, আজকে দেখো জাহান্নামের আগুনকে তুমি অস্বীকার করেছিলা। দুনিয়ায় বলেছিলা কিসের মৃত্যু হয়, কিসের কবর হয়, কিসের পরকাল, কিসের জাহান্নাম। গেলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন কথার অনুসারী আমরা আসি না? নাই আসি না? সেই মানুষগুলো জাহান্নামের আগুনের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে। কোথায়? এবং বলা হবে হাজিহিম নারুল্লাতি কুনতুম বিহা তুকাযিবুন। ও গুনাহগার, দেখো দেখো, এই জাহান্নামের আগুনকে তো দুনিয়ায় অস্বীকার করেছিলা। তুমি মানব রচিত আইনের গোলাম ছিলা, তাবেদার ছিলা, দালাল ছিলা। তুমি তো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বললেই তোমার রক্ত গরম হয়ে যেত। তুমি তো বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হতা। আজকে আগুনে পড়ো। আল্লাহ তাআলা বলবেন সূরাতুল হাক্কাতের 30 এবং থেকে 32 নম্বর আয়াতে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আল্লাহ বলবেন ধরো এবং গলায় বেরি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে জাহান্নামে প্রত্যাবর্তন করো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ৭০ হাত লম্বা আগুনের শিকল তাদের পায়ে পরিয়ে দাও, জাহান্নামের গর্ত থেকে তারা যেন পালাতে না পারে। কারা? যারা দুনিয়ায় জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এটা চায় না। যারা এগুলো বাদ দিয়ে নিজেদেরকে বিভিন্ন পন্থা তরিকার মধ্যে নিজেকে নিমজ্জিত করে আর আল্লাহর ওলি দাবি করে। আমি বলতেছিলাম যে তাগুত, গোলাম মানে তাগুত আর বাতিল শুধু প্রতিবাদ করে আমরা যাদেরকে দেখি তারাই নয়, অনেক আলেম, হাফেজ, অনেক মুফতি, মুহাদ্দিস এই তাগুতের ৫টা গোলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, বাদশাহ নুরউদ্দিন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রগামী ভূমিকা তিনি রাখতেন। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দেখা দিয়েছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বলছে, ও বাদশাহ নুরউদ্দিন, তুমি এখানে ঘুমাচ্ছ? এই ৩ জন নীল চোখ বিশিষ্ট ব্যক্তি আমাকে প্রচণ্ড জ্বালাতন করতেছে। বাদশাহ নুরউদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, ওযু করে সিজদায় লুটে পড়লেন। রহমতের নবী বিশ্ব নবীর দিদার হয়েছে স্বপ্নে, সুবহানাল্লাহ। আবার ঘুমিয়ে পড়লেন, আবার একই স্বপ্ন দেখলেন, আবার এই কাজটি করলেন, আবার ৩বার একই স্বপ্ন দেখলেন। তিনি আর কাল বিলম্ব করলেন না, মন্ত্রী পরিষদকে ডেকে তাদের সঙ্গে পরামর্শ করলেন। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী পরিষদ যদি হাফেজ আলেম না থাকে, সেখানে যদি ইসলাম ওয়ালারা না থাকে, কোরআন ওয়ালারা না থাকে, নামাজি ব্যক্তিরা না থাকে, সেখানে মদের লাইসেন্স পাস করা হয়। কথা কন না কেন? সেখানে পতিতাবৃত্তি করার জন্য তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাদশাহ নুরউদ্দিনের মন্ত্রী পরিষদ ছিল নামাজিরা। কারা? জোরে বলেন। ইসলামী আন্দোলনের কর্মী। তারা পরামর্শ দিলেন, বাদশাহ নুরউদ্দিন, আর দেরি করা যায় না, নিশ্চয়ই মদিনায় এমন কিছু ঘটনা ঘটতেছে যার কারণে আল্লাহর রাসূল স্বয়ং আপনাকে স্বপ্নে এটা দেখাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ নুরউদ্দিন তেনার কিছু মন্ত্রী সহ
সৈন্য সামন্ত সহ চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে ওই তিনজন ব্যক্তি নীল চোখ বিশিষ্ট তাদেরকে তালাশ করা শুরু করে দিলেন। মুসলমান ভাইয়েরা, বাদশাহ নুরুদ্দিন বিভিন্নভাবে চেষ্টা করলেন, কিন্তু রাসূলুল্লাহর দেখানো ওই তিনজন ব্যক্তি তিনি শনাক্ত করতে পারলেন না। পেরেশানিতে পড়ে গেলেন। ওযু করে নামাজ আদায় করে আবার সঙ্গী সাথীদেরকে ডাক দিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি কি করতে পারি? আমি তো নিরুপায় হয়ে গেলাম, আমি তো এখন পর্যন্ত পানি পান করি নাই। বিশ্বনবীর দেখানো ওই তিন ব্যক্তিকে না গ্রেপ্তার করা পর্যন্ত আমার তো কলিজা ঠান্ডা হচ্ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শক্রমে তিনি বললেন, ঠিক আছে, এই মদিনার সমস্ত মানুষদের সঙ্গে আমি সাক্ষাৎ করব, তাদেরকে উপহার দেব, টুপোঢৌকন দেব। অনেক লম্বা চৌড়া ঘটনা। ধীরে ধীরে সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু নবীজির দেখানো ওই তিনজন নীল চক্ষু বিশিষ্ট ব্যক্তির দেখা পেলেন না। বাদশাহ নুরুদ্দিন চিন্তিত, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে সেই মদিনাবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসীরা, তোমরা কি আমার কষ্টটা বুঝতে পারতেছ? আমি বাদশাহ নুরুদ্দিন তিনজন মানুষকে খুঁজতেছি, এখানে কি এমন কেউ আছে যারা এখনো আমার সঙ্গে দেখা করে নাই, আমার উপহার গ্রহণ করে নাই? সকলেই বলল, না, এমন কোনো লোক তো এখানে নাই। তো একজন হঠাৎ করে বলল, তবে তিনজন ব্যক্তি আছে, তারা অনেক বুজুর্গ। তারা কি ভাইজান? পাগড়ি পরে। কি করে? সব সময় মাথায় পাগড়ি পরে, বড় লম্বা জামা পরে, লম্বা দাড়ি রয়েছে, খুব পরহেজগার। কেউ দাওয়াত দিলেও যায় না, কারো সঙ্গে মিশে না, বিভিন্ন জায়গায় দান সাদাকা করে, সব সময় তারা ইসলামের কথা বলে, তারা খুব বেশি বাইর হয় না। এই তিনজন ব্যতীত সমস্ত মদিনাবাসী আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে। বলেন আল্লাহু আকবার। যখন এই তিনজনকার কথা বলেছে, মুসলমান ভাইয়ারা আমার, বাদশাহ নুরুদ্দিন বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ইতিহাসে এসেছে, রাগে অগ্নিশর্মা হয়ে দ্রুত গতিতে প্রশাসন নিয়ে বললেন, চলো তাড়াতাড়ি দেখাও কোথায় ওই তিনজন দরবেশ রয়েছে। আল্লাহু আকবার। বাদশাহ নুরুদ্দিনের এমন রাগে অগ্নিশর্মা হওয়া দেখে, তেনার এই মতো আচরণ দেখে অনেক তেনাদের যে মুরিদ রয়েছে, তেনাদের অনুসারী রয়েছে, তারা বাধা দেওয়া শুরু করলো। বাদশাহ নুরুদ্দিন, তারা অনেক ভদ্র মানুষ, অনেক দরবেশ বুজুর্গ মানুষ, তাদের সঙ্গে এমন আচরণ করা ঠিক হবে না। আছে না আমাদের সমাজে? নাই? কথা বল না কেন? অনেক বুজুর্গ, মাথা থেকে পাগড়ি খোলে না, লম্বা লম্বা দাড়ি রেখেছে, জুব্বা পরেছে, কিন্তু তাগুদের কাছে তারা বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাগুদ শুধু দাড়িহীন মানুষের মধ্য দিয়ে নয়, অনেক এই শয়তানদের মধ্য দিয়েও তাগুদ আমাদের মাঝে আবির্ভাব করতে পারে। এজন্য সংযত থাকতে হবে। কথা কন না কেন? বাদশাহ নুরুদ্দিন দ্রুত তাদের কাছে চলে গেলেন, মাথা থেকে রুমালটা টান দিলেন। বাদশাহ নুরুদ্দিন লক্ষ্য করতে পেলেন যেই তিনজন ব্যক্তির নীল চক্ষু বিশিষ্ট আল্লাহর রাসূল দেখিয়েছেন, এই তিনজন ব্যক্তির চক্ষুগুলো হচ্ছে নীল। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে ফেলল এবং বলল, বলো কি ষড়যন্ত্র তোমরা এখানে করছো? কেন তোমরা এখানে এসেছো? কেন তোমরা এখানে এসে তোমরা কি অঘটন ঘটাচ্ছ সে কথাটি বলো। তখন তারা বলল, বাদশাহ নুরুদ্দিন, আমাদেরকে শাস্তি দেবেন না। বাদশাহ নুরুদ্দিনকে এই তিনজন বলল যে আমরা আসলে মুসলমান না, আমরা ইহুদিদের দালাল। কথা বলেন, কার দালাল? আমরা এসেছি বিশ্বনবীর লাশ চুরি করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আজকে আমরা শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়িওয়ালা দেখেই আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমরা যাচাই এবং বাছাই করব এই লোকটা প্রকৃতপক্ষে ইসলাম চায় কি চায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এ জমিন শাহজালালের জমিন, এ জমিন মাই সরওয়ার বলখির জমিন, এ জমিন কেরামত আলী জৈনপুরীর জমিন। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য পীর আউলিয়াগণ, অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীগণ এই জমিনে রক্ত দিয়েছেন। অতএব
আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামী শতাব্দী হবে কোরআনওয়ালাদের শতাব্দী কর, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম এবং কোরআন মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন।